প্রিয় ভিউয়ার্স, আমাদের যে এই অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে, এই ফোনগুলা সকল কিছু আপনি সঠিকভাবে ইউজ করতে হলে অবশ্যই আমাদের ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোর আছে, এই গুগল প্লে স্টোরটা একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ওপেন করতে হয়। আর ফোনের গুগল প্লে স্টোর কোন সময় ওপেন করতে হয়, আপনি যদি মার্কেট থেকে একদম নতুন একটা ফোন কিনে আনেন তাহলে এই গুগল প্লে স্টোরটা ওপেন করতে হয়, নতুবা আপনার ফোনটা যদি আপনি রিসেট করে নেন তাহলে আপনার ফোনের গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করতে হয়। তো এবার কথা হচ্ছে, আপনার ফোনের মধ্যে যে গুগল প্লে স্টোর আছে, এই গুগল প্লে স্টোরটা কিভাবে একটা জিমেইল দিয়ে আপনি ওপেন করবেন। তো আপনার ফোনের যে এই গুগল প্লে স্টোর আছে, এই প্লে স্টোরের মধ্যে আপনি একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই ইন্টারফেস চলে আসবে। এই যে নিচে এখানে লেখা রয়েছে সাইন ইন, এই সাইন ইনের মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার ফোনে যদি লক থাকে তাহলে লকটা এন্টার করবেন, আর যদি লক না থাকে তাহলে কোনো কথাই নেই, এখানে একটু লোডিং নেবে, আপনি অপেক্ষা করবেন। তো লোডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ইন্টারফেস চলে আসবে। এই যে এখানে বক্সের মধ্যে লেখা রয়েছে ইমেইল ওর ফোন। আগের থেকে যদি আপনার কোনো জিমেইল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এই জিমেইলটা আপনি এখানে বসাবেন। আর আপনি যদি একদম নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে যান তাহলে এই যে এখানে লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে তিনটা অপশন চলে এসেছে। এই যে উপরে রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ, এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এই ইন্টারফেস চলে আসবে। এই যে দুইটা বক্স আছে, উপরে লেখা রয়েছে ফার্স্ট নেম, নিচে রয়েছে শিরোনাম অপশনাল। তো এখানে আপনি এই যে জিমেইলটা এবার খুলবেন, এই জিমেইলের মধ্যে যে নামটা আপনি দেবেন সেই নামটা এখানে এন্টার করবেন। তো আমি এবার যে জিমেইলটা খুলবো সেই জিমেইলের মধ্যে যে নামটা দিব সেই নামটা আমি এখানে এন্টার করব, NASHIR নাসির। এই শিরোনামের জায়গায় আমার টাইটেলটা দিব নামের UDDIN উদ্দিন। তো নামটা দেওয়ার পর এই যে নিচে এখানে রয়েছে নেক্সট, আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর এই ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার জন্মের যে ডেট আছে মানে বার্থডে, এইটা আপনি দিতে হবে। তো প্রথমে এই যে রয়েছে ডে, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যে মাসের যে ডেটটি আপনার জন্ম হয়েছে সেই ডেটটা আপনি এখানে বসাবেন। তারপর এখানে রয়েছে মাস, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ইয়ারের যে মাসে জন্ম হয়েছে সেই মাসটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর 3 নম্বর এখানে রয়েছে ইয়ার, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ইয়ারে আপনার জন্ম হয়েছে সেই ইয়ারটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এই যে রয়েছে জেন্ডার, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ফিমেল হইলে ফিমেল দিবেন, আর মেল হইলে মেল দিবেন। তো এখানে সমস্ত কিছু আপনি ফিল আপ করার পর নিচে এখানে রয়েছে নেক্সট, আপনি এখান থেকে নেক্সট করবেন। তো নেক্সট করার পর এবার এই যে এখানে একটা বক্স চলে এসেছে, এই বক্সের মধ্যে আপনি যে জিমেইলটা এবার খুলবেন এই জিমেইলের অ্যাড্রেস দিতে হবে। এই অ্যাড্রেসটা আপনি একটু বুঝে শুনে দেবেন, এই অ্যাড্রেস আপনি কোনোদিন আর চেঞ্জ করতে পারবেন না। তো আমি যে জিমেইল অ্যাকাউন্টটা খুলবো সেই জিমেইল অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা এখানে আমি দিয়ে দেব। তো অ্যাড্রেসটা দেওয়ার পর এই যে এখানে রয়েছে নেক্সট, আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর এই ইন্টারফেস চলে আসবে। এই যে বক্সের মধ্যে লেখা রয়েছে পাসওয়ার্ড, এই জিমেইলের জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই আপনি 8 ডিজিটের উপরের পাসওয়ার্ড দিবেন, কেউ যেন হ্যাক করে না নিতে পারে। অক্ষর, সংখ্যা, সমস্ত কিছু মিলিয়ে 8 ডিজিটের উপরের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো এখানে আমি এই জিমেইলের জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দেব। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে এখানে রয়েছে নেক্সট, আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর এই ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা আমি স্ক্রল ডাউন করে নিচ দিকে আসব। নিচ দিকে আসার পর এই যে নিচে এখানে রয়েছে ইয়েস আই এম ইন, এটার মধ্যে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন আমি যে জিমেইলটা খুলেছিলাম এই জিমেইলটা অলরেডি রেডি হয়ে এখানে চলে এসেছে। এই যে এখানে রয়েছে নেক্সট, আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর এই পেজ চলে আসবে। পেজটা আবারও আমি স্ক্রল ডাউন করে নিচ দিকে আসব। নিচ দিকে আসার পর এই যে এখানে রয়েছে আই এগ্রি, এখান থেকে আমি আই এগ্রি করে দেব। তো আই এগ্রি করে দেওয়ার সাথে সাথে অলরেডি আমার এই ফোনের মধ্যে একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, তার সাথে এই গুগল প্লে স্টোরটাও ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে যদি ব্যাক হয়ে এই ফোনের গুগল প্লে স্টোর আমি ওপেন করতে যাই, এই গুগল প্লে স্টোরের মধ্যে আমি ক্লিক করব।
তো ক্লিক করার পর এই যে এখানে রয়েছে অ্যাকসেপ্ট, আমি এখান থেকে অ্যাকসেপ্ট করব। তো অ্যাকসেপ্ট করার পর এই যে এখানে রয়েছে গেট স্টার্ট, এটার মধ্যে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে চলে এসেছে আই এম ইন, এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে অলরেডি এই যে এখানে দেখতেছেন আমার ফোনের গুগল প্লে স্টোরটা খোলা হয়ে গেছে। তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।